আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে অতি সহজভাবে মাটন কাচ্চি রেসিপি নিয়ে আসলাম। এখানে 4 কেজি খাসির মাংস। প্রথমে আদা রসুন পেস্ট দিলাম, তারপর জিরা বাটা দিলাম পরিমাণ মতো, তারপর পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম দিলাম, সাথে টক দই, স্বাদ মতো লবণ, অল্প মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সস, টমেটো কেচাপ, তারপর ভালোভাবে মশলাটা হাত দিয়ে মেখে নেবেন। যত ভালোভাবে ম্যারিনেট করবেন তত সুস্বাদু বেড়ে যাবে। আমি সবসময় এই জিনিসটা মেখে বসাতেই ভালোবাসি এবং আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে। ভালোভাবে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। সয়াবিন তেল দিব, তারপর আবার একটু মেখে নেব। আবার হাত দিয়ে ভালোভাবে মেখে অন্য পাত্রে পানি বসিয়ে দেব। ফুটন্ত গরম পানিতে কিছু তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ এবং শাহি জিরা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিব। পানি ফুটানোর পরে বাসমতি চাউল ইউজ করেছি। 4 কেজি মাটনের জন্য এখানে 1.5 কেজি বাসমতি নিয়েছি। আপনাদের যার যেভাবে ভালো লাগে আপনারা নেবেন। 80% সিদ্ধ হওয়ার পরে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এখানে আলু আগে থেকে ভেজে রেখেছি, হালকা জর্দা রং দিয়েছি। আলু ভাজাটা মাংসের সাথে ছিটিয়ে দেব। কাচ্চিতে যদি আলু না হয় তাহলে খেতে ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। এখন আলু বোখারা দেব 15-20টা। আলু বোখারা দেওয়ার পরে এখানে কয়েকটা কালো কিশমিশ এবং সাদা কিশমিশ দিয়ে দেব। এটা অপশনাল, যার ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। তারপর এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা চালগুলো এখানে ঢেলে দেব। আপনারা চেষ্টা করবেন গরম গরম দেওয়ার জন্য। দেওয়ার পরে হাত দিয়ে একটু
চেপে দিব। তারপরে এখানে আগে থেকে আমি এখানে দুধ, ঘি এবং সামান্য জর্দা রং দিব। 1 ঘন্টা দমে বসিয়ে রেখেছি। এই তো এখন দমের থেকে উঠিয়েছি, দেখুন কাচ্চিটা এখন পরিবেশন করব। আমি জানি না কেমন হয়েছে, তবে আমার মেহমান সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।